আজ ৩ বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর, যার সাথে ৩ বছর ধরে সেপারেশনে আছি। বলা বাহুল্য আমাদের ডিভোর্স হয়নি। স্বামীর কোলে আছে ১.৫ বছরের একটা বাচ্চা। মেয়েটা অবশ্যই আমার নয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর, যার কারণে আমাদের সংসার জীবনের রীতি উঠেছিল ৩ বছর আগে। আমি দেখতে যে খারাপ বা কালো তেমনটা না, আমি দেখতে যথেষ্ট সুন্দরী, স্মার্ট। প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে না, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল। প্রিন্সেস ডায়না তো অনেক অংশেই কম ছিল না, কোনো অংশেই কম ছিল না, না রূপে না তার আভিজাত্যে। সব দিক দিয়ে সে এগিয়েছিল। যেখানে প্রিন্সেস ডায়নার স্বামী তাকে ঘর থেকে বাইরে পর নারীতে আসক্ত হয়েছিল, সেখানে আমার স্বামী কোন ঝাল। যাদের মেন্টালিটি খারাপ তাদের স্ত্রী যতই সুন্দর হোক না কেন, বাইরে নারীর দিকে তাদের লালসাযুক্ত চোখ যাবে। রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর সাইমন। বিয়ের আগে সম্পর্ক ছিল 2 বছর, বিয়ের 2.5 বছরে এসে তার মনে হয়েছিল আমার সাথে তার সংসার করা আর পসিবল না। সে দ্বিতীয় বিবাহ করতে চায়। তাই অফিসের এক কলিগকে, যেদিনে কথা আমায় সাইমন বলেছিল, সেদিন খুব নির্বাক হয়ে তার পানে চেয়েছিলাম। সাইমন হয়তো ভেবেছিল আমি তার পায়ে পড়ে জড়িয়ে ধরে কান্না করে বলবো, প্লিজ এমনটা করো না, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করো না। কিন্তু না, সাইমনকে অবাক করে সেদিন শুধু বলেছিলাম, কাকে বিয়ে করতে চাও? আমার অফিসের কলিগ রাইমাকে। কতদিনের সম্পর্ক তোমাদের? সাইমন অবাক হয়েছিল বটে কথা শুনে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, 7 মাসের। ও আচ্ছা, বেশ তো, বিয়ে করো, আমার আপত্তি নেই। আচ্ছা, আমরা বিয়ের আগে কয় বছর রিলেশনে ছিলাম? হঠাৎ এই প্রশ্ন কেন? নাবিলা সাইমনের কাছে গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আহা, বলোই না কয় বছরের রিলেশন ছিল আমাদের। হবে হয়তো বছর দুয়েক। 2 বছর 4 মাস 15 দিনের ছিল। 16 দিনের মাথায় আমরা বিবাহ করি। বিয়ের আগে যেন কি বলেছিলে আমায়? আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে চোখ যাবে না, আমাকে শুধু ভালোবাসো। আমি হিনা, তুমি শুধু ব্লা ব্লা আরও কত কি, তাই না? সেসব প্রেম ভালোবাসার প্রতিশ্রুতি কি তাহলে নিকটের ধোঁয়ার মতো সময়ের সাথে আকাশে মিলে গেছে? জানি না, কিন্তু তোমার সাথে সংসার করতে চাইছি না। বেশ, ডিভোর্স চাই। আমাদের কাবিন নামা জানি কত? 11 লাখ। কে যেন এত টাকা দিয়েছিল কাবিন নামায়? আমি। যেই তোমার মাসিক ইনকাম 30,000 টাকা, সেই তুমি 11 লাখ টাকা কিভাবে দিবে আমায়? একটা সময় আমাকে হারানোর ভয়ে এত টাকা কাবিন নামা করেছিলে। সেই চিন্তা তোমার করতে হবে, আমি যেভাবে পারি দিয়ে দিব। থাক, তোমার দিতে হবে না টাকা, তুমি বিয়ে করো, আমি চলে যাব। কখনো তোমার সামনে বইয়ের অধিকার নিয়ে আসবো না। সাইমন উৎফুল্ল হয়ে বলে, সত্যি চলে যাবে? যদি ফের বইয়ের অধিকার নিয়ে চলে আসো তখন? নাবিলা কথা দিয়ে কথা রাখতে জানে, সেটা তোমার থেকে ভালো আর কেউ জানবে। তাহলে কালই চলে যেও, আমি কালই রাইমাকে বিয়ে করব। আমি তো ভেবেছি তুমি সহজে মানবে না, হাতে পায়ে ধরে বিয়ে করো বিয়ে করো বলে কাঁদবে। সাইমনের কথা শুনে বেশ হাসি পেল। হাসলাম না, বরং গলায় কাঠিন্য এনে বললাম, আমি কেন তোমার পা ধরে কাঁদবো? আমি কি অন্যায় করেছি নাকি ভুল? সময় কথা বলবে কে কার পা ধরে। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এই দিনটা আসবে। সাইমন কথাটা শুনে অট্ট হাসিতে মেতে ওঠে। কোনো রকমে হাসি থামিয়ে বলে, নাইস জোকস নেক্সট প্লিজ। দিবা স্বপ্ন দেখো না, কখনোই হবার নয়। রাইমা আমায় খুব ভালোবাসে। যেখানে 4.5 বছরের মাথায় এসে আমার বিশ্বাস ভেঙে অন্য নারীতে আসক্ত হয়েছে, সেখানে 6 মাসের সম্পর্ক তোমার এত আত্মবিশ্বাস? বাহ, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে কি আমার সাথে সেম টাইম পাচ্ছিল? তুমি যা মনে করো, আমি তো অনেক কিছুই ভেবে বসে আছি। তোমার পতনটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। বললাম তো, দিবা স্বপ্ন দেখো, কারণ এটা শুধু দিবা স্বপ্নতেই সম্ভব। কথাটা বলে সাইমন বেরিয়ে যায় রুম থেকে। এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো এবার উপরে বেরিয়ে আসে। শেষবারের মতো নিজের ঘর আসবাবপত্রগুলো ছুঁয়ে দেখিনি, আলমারি থেকে জামা কাপড় প্যাক করে নিয়ে বেরিয়ে যায়। সেই যে আজ অব্দি সাইমনের সামনে আর যায়নি নাবিলা। আজ আকস্মিক দেখা হয়ে যায় তাদের শপিং মলে। বেশ খানিকক্ষণ নীরবতা থেকে নাবিলা বলে উঠে, আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমায়? কিছু বলা থাকলে বলুন, না হলে আসি। সরসা সাইমন নাবিলা হাত ধরে বলে, বাহ, অনেকটা পাল্টে গেছো তুমি নাবিলা। আগের চেয়েও সুন্দরী হয়েছো দেখতে। সময় মানুষকে পাল্টে দেয়। ফিরে আস আমার জীবনে নাবিলা। তোমার মতো করে সত্যি কেউ আমায় ভালোবাসতে পারেনি। রাইমা আমাকে ঠকিয়েছে। সে আমার সাথে সংসার করা সত্ত্বেও বাইরে সম্পর্ক করেছে। দেখো, আমার এই দুধের শিশুর যখন 6 মাস, তখন সে অন্য পুরুষের সাথে পালিয়ে যায়।
নাবিলা ঝটকা মেরে সাইমনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি? হাত ধরেছেন কেন? আর আপনার স্ত্রী কার সাথে চলে গেছে, কি করেছে না করেছে সেগুলো কি আমি জানতে চেয়েছি? তুমি তো আমার স্ত্রী, সেই হিসাবে তো রাইসারও মা। তুমি প্লিজ আমার লাইফে ব্যাক করো। নাবিলা তাচ্ছিল্য নিয়ে বলে, ও হ্যালো মিস্টার সাইমন, এটা আপনার মেয়ে, আমার নয়। আমার মেয়ের দায়িত্ব আপনার মেয়ের দায়িত্ব আমার না। আর আপনার লাইফে ব্যাক করতে বলছেন? আমি কেন আপনার লাইফে ব্যাক করব? আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে দেখে মেয়েকে একা মানুষ করতে পারছেন না বলে? বাহ, আপনি যেভাবে আমার বিয়ে করার সত্ত্বেও বাইরে রিলেশন করে বেরিয়েছেন, সেম আপনার ওয়াইফও আপনার সাথে তেমনটা করেছে। রিভেঞ্জ অফ নেচার নামে একটা প্রবাদ বাক্য আছে, জানেন তো? কাউকে ঠকালে প্রকৃতি কোনো না কোনো উপায়ে ঠিক সেটা সুদে আসলে ফেরত দেয়। যাই হোক, আপনাকে একদিন বলেছিলাম একটা সময় আসবে আপনি আমার কাছে আসবেন আমাকে আপনার লাইফে ফেরত যেতে। দেখেছেন, সেটাই হলো। আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিয়ে ভালো থাকবেন মেয়েকে নিয়ে। ভীষণ মিষ্টি দেখতে। এতদিন যখন পাঠাওনি ডিভোর্স পেপার, তাহলে এখন কেন পাঠাবে? কারণ এখন আমি আপনাকে ডিভোর্স দিলে সেই প্রশান্তিটা পাবো, তখন দিলে সেটা পেতাম না। আপনি কি মনে করেছেন আমি রাইমার ব্যাপারে জানতাম না? ওর যে আগে থেকেই একটা বিয়ে হয়েছিল আর ওর যে কেমন মেয়ে আমার সব জানা। মাকাল ফলের লোভ হয়েছিল আপনার। মাকাল ফল যেমন বাইরে থেকে সুন্দর ভেতরটা তেমন দুর্গন্ধ স্বাদযুক্ত, খাওয়ার অনুপযোগী। তেমনটা রাইমা। সাইমন অসহায়ত্ব নিয়ে বলে, ওর মা হয়ে কি থাকা যায় না? না, থাকা যায় না। আমি অন্যের বাচ্চার মা হতে চাই না। সমস্যা কি? একজনকে পায়ে ঠেলে দূরে সরিয়ে অন্যজনকে বিয়ে করেছেন, সে চলে গিয়েছে, তাতে কি আরেকটা বিয়ে করবেন? ছেলেদের মেয়ের অভাব হয় না, একটা গেলে আরেকটা আসে। আমার তো আরেকটা চাই না, আমার তোমাকে চাই। সেই রাস্তাটা 3 বছর আগেই শেষ হয়ে গেছে। যেদিন আমার সংসার অন্যের অধীনে ছিল। ভালো থাকবেন, অযথা আমার থেকে প্রত্যাশা রাখবেন না। কথাটা বলে বেরিয়ে আসে নাবিলা। বাইরে এসে প্রশান্তির একটা শ্বাস ফেলে। অপেক্ষার অবসান তাহলে ফুরালো। দীর্ঘশ্বাস যে লেগে যায় তার প্রমাণ অনেকবারই পেয়েছি। তাই বিশ্বাস করি রিভেঞ্জ অফ নেচার বলে নিশ্চয়ই কিছু আছে। খুব যত্ন করে কষ্ট দেন যাতে কেউ যেন টের না পায়, তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতে, তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবেই। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে সেকেলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার গ্রিনার কাছের দূরে সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে। সেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই বলে না, সময়ের ব্যবধান মাত্র।